সঙ্গে সঙ্গে মধ্যে কালান্দার ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের রে বাবা, আমার দিকে চাইয়া দেখ না রে বাবা। মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমি হলাম আমার আল্লাহর আশিক, আমি হলাম আমার নবীর আশিক। দেখ আমার দিকে, আমার তো গোসল হয়নি, আমার তো কাফন জুটিনি, চাইয়া দেখ মাটি পর্যন্ত আমার নসিব হয়নি। আমার লাশটাকে শকুনে ছেড়ে ছেড়ে খাই। আব্বা আমার জওয়ান যুবক যখন গৌসে পাক দুনিয়া জমিনে জন্ম নিয়েছে, খেয়াল করুন প্রথম রমজান মাসে, প্রথম রমজানে জন্ম নিলেন তিনি। জন্ম নেওয়ার পরে উনি সারাদিন মায়ের স্তন পান করেননি। মা বড় পেরেশান। এলাকায় ঘটনা রটে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিন্তু কিছু খায় না, পান করে না। সন্ধ্যা যখন হলো, মোনার আম্মা দুধ পান করাতে গেছেন, বাচ্চা অটোমেটিক দুধ পান করতেছেন। বোঝা গেল ছোট্ট হালাতেই তিনি রোজা রেখেছিলেন। 2 নাম্বার কথা, দ্বিতীয় বছর যখন আব্বা আমার রমজান মাস এসেছে, কিন্তু রমজানে চাঁদ দেখা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা যায়নি বাপ। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পরেশান, কি করব? সকালবেলা উঠে মাখদুমা উম্মুল খায়র ফাতেমার বাড়িতে রওনা। ও মাখদুমা ফাতেমা উম্মুল খায়র, আম্মা বলুন না আপনার সন্তানের অবস্থা কি? বলে তা তো আমার ছেলে আজ সকাল থেকে এখনো পর্যন্ত ভোরবেলায় শুভে সাদেকে খাওয়া দাওয়া করেছে, দুধ পান করেছে, এখনো পর্যন্ত কিছু খাইনি। এলাকার মানুষ বুঝতে পেরেছে চাঁদ হয়ে গেছে, যেটা আব্দুল কাদেরের রোজা আছে। ইনি গৌসে পাক, ইনি হাসান হুসাইনি আওলাদ। আব্বাজি আমার সোনামানিকেরা, আস্তে আস্তে যখন একটুখানি আপনার চলাফেরা করতে লেগেছেন, এলাকার মক্তবে নিয়ে যাওয়া হয়েছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে মক্তবে যখন শিক্ষক মৌলভী সাহেব বলছেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, উনি সূরা ফাতিহা শেষ করে দিলেন। বাবা সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরা আন-নিসা শেষ করলেন। এমনি করে আপনার 30 পারা, 114টি সূরা বাবা আমার 30টি পারাতে রয়েছে। 18 পারা কোরআন গৌসে পাক হুজুরের কাছে শুনিয়ে দিলে। জিজ্ঞাসা করে হুজুর, হে বেটা তুই কেমন করে ছোট্টবেলায় কোরআন হিফজ করলি বল? তিনি বলতেছেন, ও গো হুজুর, ও মাওলানা সাহেব, আমার আম্মা জাত তেলাওয়াত করতেন কোরআন মাজিদ, আমি মায়ের পেটের ভিতরে বসে বসে আম্মার তেলাওয়াত শুনতাম, আর ওই পেটের ভিতর থেকে শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। জোরে বল। এ বাবা আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এতটুকু কথা, আমার গৌসে পাক মায়ের কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করে নিয়েছেন, আর আমাদের ঘরের বাচ্চারা মায়ের সিরিয়াল সিনেমা দেখে সেগুলো মুখস্থ করে বাবা মোবাইল ছাড়া খাবে না। রাগ করে লাভ নেই। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। এখানে দিয়েছে প্লাস্টিকের ফুল, দেখতে ভালো, কিন্তু এতে কোন মানুষ নিয়ে তুলে শুনবে না। কেন শোগে না? বলে সুখের আর নাই, এই জন্য বলা হয় ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনাও, শিমল ফুলে মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুল আছে না, আছে না, দেখতে খুব লাল সুন্দর লাগে। আচ্ছা ওই ফুলকে কেউ নেয় তোলে? গরিব মানুষ ফুল ঝরে গেলে ঝাড়ু দিয়ে জড়ো করে রৌদ্রে শুকিয়ে চুলো উনুনের জ্বালান তৈরি করে, ঠিক না? করে না? এক শ্রেণীর মানুষ, গরিব মানুষেরা কাঠের অভাবে। এখন তো গ্যাস হয়ে গেছে, ডিজিটাল, এখন আরো সব কম দেখা যায়, কিন্তু আগে এগুলো ছিল। আমাদের আব্বারা, আমাদের দাদুরা যারা আছেন, তারা খুব অভাব অনটনের মাঝে জীবনযাপন করেছেন। আর এখন সেগুলো বলতে গেলে তারা শুধু বলে ও গল্প, কটা বাদ দাও দিন তোমাদের কথা। গল্প বাস্তব,
আব্বাজি আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, গোলাপ ফুল, বেল ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা ফুল, বিভিন্ন রকমের ফুল, তার মধ্যে শিমল ফুল একটি। শিমল ফুল যেমন দেখতে ভালো কিন্তু তার কোনো গুণ নাই, আছে উনুনের জ্বালান তৈরি হওয়া। ঠিক আমরা দেখতে হব সুন্দর কিন্তু ভিতরে যদি নবী পাকের মোহাব্বতের সুঘেরান না থাকে, কিয়ামতের দিন আমাদেরকেও জাহান্নামের জ্বালান তৈরি করা হবে। ফেরেশতা হাসর মাঠে খুঁজে 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 জাহান্নামে নিয়ে যাবে, জ্বালান তৈরি করা হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একবার খেয়াল করুন বাবা, যদি আমরা ভালো হতাম, আমাদের সন্তান ভালো হতো। চলুন এগিয়ে যাই। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করতেছেন, যখন এই চলাফেরা করাকালীন ওনাকে আপনার কেউ একজন জিজ্ঞাসা করছে, একটা আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, বড় হয়ে আপনি মেহবুব হবেন না আশিক হবেন? গৌসে পাক বলেন, আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর বলেন, ঠিক আছে, আমি আমার আম্মার কাছে শুনে দেখি। আম্মা উম্মুল খায়ের ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা বড় নেককারিনী মহিলা, তাহাজ্জুদ গুজারিনী মহিলা, এমন আল্লাহর তেলাওয়াতে কোরআন করতেন, দুনিয়া জমিনে কোনোদিন বাদ দিতেন না বাবা। ওনার যখন সুবিধা মতো তেলাওয়াতে কোরআন করতেন বাপ। একদিন মায়ের কাছে গিয়ে প্রশ্ন, আম্মাজি বলুন না আমি জগতের বুকে মেহবুব হব না আশিক হব? সঙ্গে সঙ্গে মা বলছেন, বাবা ওই তিন রাস্তার ধারে একজন মানুষ বসে বসে আল্লাহ আল্লাহ করে, ও বাবা তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত তরিকতের ভিতরে শ্রেষ্ঠতম তরিকতের নাম কাদরিয়া। এই কাদরিয়া তরিকতের শ্রেষ্ঠ ইমাম আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর সঙ্গে সঙ্গে গুটি গুটি পায় তিন রাস্তার ধারে একজন ব্যক্তি বসে বসে কাপড়, তার কাপড় চোপড় ময়লা কোচলাও, একটাই আওয়াজ হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু। পিছন দিক থেকে আওয়াজ আসছে, এই মারদে কালাল্লাহ, কে গো বাবা তুমি? আমাকে কেউ এত জোরে কখনো আওয়াজ দেয় না বাবা, আমাকে এত জোরে আওয়াজ দাও কেন গো? কে তুমি বাবা? আমার নাম আব্দুল কাদের। কি বলতে চাচ্ছ বাবা? ও বাবা আল্লাহওয়ালা মারদে কালান্দার, আমার প্রশ্ন, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই আল্লাহওয়ালা ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছেন, বাবু আগামী কাল আসবে, প্রশ্নের উত্তর দেব তোমার। এমন সময়তে বাড়ি এসেছেন, আম্মা জিজ্ঞাসা করছেন, বাবা খবর? কালকে যেতে বলেছেন। পরের দিন আপনার কি নাম? গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যখন রওনা দিয়েছেন, সেই জায়গাতে পৌঁছিয়েছেন তিন রাস্তার ধারে। যাইয়া দেখেন সে মারদে কালান্দার আর নাই। আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেন, এখানে যে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ 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 করতেন, ওই ব্যক্তি কোথায় গেল? বলে সে তো ইন্তেকাল করেছে। আমাকে আকাল আসতে বলে আজ ইন্তেকাল করে? আল্লাহওয়ালারা তো মিথ্যা বলেন না, বলেন? বন্দরে আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন, বাবা যদি ইন্তেকাল করেন ওনাকে দাফন কাফন কোথায় করা হয়েছে একবার কি বলবেন? তারা বলতে চাই কাফন দাফন, তার আবার জানাজা ওই ভাগাড়ে ফেলে রাখা আছে, শিয়ালে কুত্তাতে শকুনে তার লাশ নুচে নুচে খাচ্ছে। যাও আব্বা আমার খুব ভালো করে বুঝুন সোনা মানিকেরাও, দুনিয়ায় 50, 60, 70 বছর 80 বছর জীবন নিয়ে এসেছি, মারা যাব বাবা, কেউ থাকবো না। একটু খেয়াল করুন, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন সময়তে টুক 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 করে ওই ভাগাড়ের দিকে রওনা দিয়েছেন। ভাগাড়ে যাইয়া দেখে সত্যি শকুন লাশকে নুচে খায়, কুত্তাতে
হাতে কামড়ে কামড়ে খায়, শিয়াল কামড়ে খায়। এমন সময়তে উনি যখন লাশের নিকটতম হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা শকুন পালিয়ে যায়, কুত্তা দূরে সরে যায়। দূরে থেকে আওয়াজ দিতে যে এ মারদে কালান্দার, আমাকে আসতে বলে কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন, কেন ফাঁকি দিয়ে চলে গেছেন? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের তোমার মনের আশাটা কি বলো, তোমার প্রশ্নটা কি বলো? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, ওই লাশ থেকে আওয়াজ আসতেছে যখন, প্রশ্নটা কি একবার বলো। আমার গৌসে আজম বলতেছেন, ও আমার দে কালান্দার, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব আপনাকে বলে দিতে হবে। তিনি বলতেছেন, আব্দুল কাদের বাবা, মেহবুব হওয়া বড় সহজ কথা। যদি মেহবুব হওয়া যায়, লোকে আপ্যায়ন করবে, আদর করবে, সম্মান করবে, থাকা জায়গা দেবে, বাড়িতে ডেকে নেবে, খাওয়া দাওয়া দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, সব রকমের আশা তোমার পূরণ করে দেবে। এই মেহবুব হওয়া বড় সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন বাবা। সঙ্গে সঙ্গে বলছেন, কেন এ কথা বললেন? সঙ্গে সঙ্গে মারদে কালান্দার ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের রে বাবা, আমার দিকে চাইয়া দেখ না রে বাবা। মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমি হলাম আমার আল্লাহর আশিক, আমি হলাম আমার নবীর আশিক। দেখ আমার দিকে, আমার তো গোসল হয়নি, আমার তো কাফন জুটিনি, চাইয়া দেখ মাটি পর্যন্ত আমার নসিব হয়নি। আমার লাশটাকে শকুনে ছেড়ে ছেড়ে খায়, আমার লাশটাকে কাক ছেড়ে খায়, আমার লাশটাকে কুত্তাতে ছেড়ে খায়। আব্দুল কাদের রে, আশিক হওয়া বড় কঠিন। দুনিয়ায় মেহবুব হওয়া যায় বড় সহজ কথা, আশিক হওয়া বড় কঠিন কথা। আমার আব্দুল কাদের জিলানী গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মারদে কালান্দার, মেহবুব আমি হব, আশিক হয়ে জগৎকে দেখাবো। আবার আরে মন থাকে না এসব। জিকির লা ইলাহা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আব্বা? বুঝতে পারছেন স্পষ্ট? খুব মোহাব্বতের জিকিরটা আমরা করি, কারণ এটা হলো ইমানদারের লক্ষণের জিকির। এ তরিকতের ভিতরে ভাগ আছে জিকিরের, কিন্তু এটা আমরা আমভাবে প্রচলন আছে বলে করা। কিন্তু গুরু মুর্শিদের কাছে যাবেন তো আপনাকে আলাদাভাবে ওজিফা দেবে, ওটা আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌসে আজম বাড়িতে গেলেন, আম্মাজানকে বললেন, মা এই রূপ ঘটনা ঘটেছে। তিনি এই রকম কথা আমায় বলেছেন। উম্মুল খায়র ফাতেমা, মাখদুমা উম্মুল খায়র ফাতেমা, গৌসে পাকে যখন এক এক করে 18 বছর বয়স হয়েছে বাবা, তখন ওনাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন। বাবা আলেমের দিন শিক্ষা করতে দিয়েছেন। মাদ্রাসায় যাচ্ছেন যখন, 40 দিনার বগলের নিচে সেলাই করে ভরে দিয়েছেন। 40 দিনার মা জননী ওসিয়াত করেন, বাবা রাস্তাতে যদি কোনো বিপদ আপদ আসে কখনো যেন মিথ্যা কথা বলবে না বাবা। এখন একদল আপনার কাফেলা সঙ্গ ধরিয়ে দিয়েছেন, তারাও দূরে চলে গেছেন বাবা। এমনি করে দেখা গেল একদল ডাকাতের দল এসে লুটতারাজ করে দেয়। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছেন একটি কোনায়। একটি ডাকাতের ভিতর থেকে একজন যাইয়া বলছে, কি আছে বাবু তোমার কাছে, দাও। বলে, আমার কাছে 40 দিনার আছে। আবার বলছেন, আর একজন কিছুক্ষণ পর, কি আছে? 40 দিনার। ওরা বিশ্বাস করতে পারে এত সময় লুটতারাজ করে 40 দিনার আমাদেরকে হইল না, আর এই ছেলে
বাবাজি আমার সোনা মানিক সঙ্গে সঙ্গে তাদের সংবাদ যখন তাদের বাদশার কাছে গেল, তাদের সর্দারের কাছে গেল, এমন সময় সর্দার বলে ঠিক আছে চলো যাই। এমন সময় এক জায়গায় হয়েছেন, এমন গাউসে পাককে ডাকা হয়েছে। জিজ্ঞাসা করে বলো বাবু কি আছে তোমার কাছে? গাউসে আজম বলতেছেন আমার কাছে 40 দিনার আছে, বগলের নিচে আমার আম্মা সেলাই করে ভরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দস্যুদের সর্দার বলতেছেন, ডাকাতে সর্দার বলছেন আয় আব্দুল কাদির, তুমি তো বাবা মিথ্যা কথা বলতে পারতে, তুমি তো কিছু নেই বলে চলে যেতে পারতে, কারণ তোমার কাছে তো তেমন কিছু আমরা দেখতেও পাই না। আব্দুল কাদের জিলানী বলেন বাবা ঠিকই বলেছেন, তবে আমার আম্মা জান আমাকে বলেছিল বাবা আব্দুল কাদের রাস্তায় যদি কোনো রকম বিপদ আপদ আসে কখনো যেন মিথ্যা কথা বলবে না। আমি জীবনে মিথ্যা বলিনি, যতদিন বাঁচবো কখনো মিথ্যা বলবো না, এই নিয়ে আমার রয়েছে। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার বলে আমাদের বয়স এত হয়ে গেল, আমরা এখনো মিথ্যা বন্ধ দিতে পারলাম না। মায়ের কথা কেমন শোনে, মায়ের কথা কেমন পালন করে, যে আজ আপনার কিনা মিথ্যা কথা সেও বলে না, আমাদেরকে দেখে তার ভয় হয় না, সবাইকে লুটতারাজ করে নিয়েছে। বাবা ডাকাতের সর্দার বলছে বাবু আব্দুল কাদির আমরা বুঝতে পেরেছি জীবনে তো আমরা কেউ সঙ্গে করে কিছু নিয়ে যাব না, খালি হাতে এসেছি দুনিয়ায়, খালি হাতে আমাদেরকে যেতে হবে। বাবা এই বয়স থেকে যদি মায়ের কথা এমন করে পাবন্দি করা হয় রে বাবা, আগামীতে না জানি কেমন হবে। ওগো বাবু আমাদেরকে কলেমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও, আমরা ডাকাতগিরি ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হব। নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মনে আছে না? আছে না? নামাজে বললেন এক, বাইরে এসে চলছেন কেন আর এক? বোঝা গেল যারা নামাজে বলে এক, বাইরে চলে আর এক, এরা মুনাফিক। শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীর জমিনে নাজাত প্রাপ্ত দল দেখা যায় না রে বাবা। চলুন না আরো একটুখানি এগিয়ে যাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার মাদ্রাসা নিজামিয়াতে পড়তে চলে গেলেন বাবা, বাগদাদে মাদ্রাসায় পড়তে গিয়েছেন, পড়া চলতেছে বাবা, এক টানা 9 বছর উনি পড়াশোনা করেছেন, ইলমে শরিয়াত শিক্ষা করেছেন বাবা, ইলমান নুহু শিখেছেন, ইলমে সরফ শিখেছেন, শরিয়াতের জ্ঞান উনি অর্জন করে নিয়েছেন। বাবা আমার এমন ইলমে যখন সবকিছু শিক্ষা হয়ে গেল, শিক্ষা হওয়ার পর উনি নিজেকে এবার আশিক বানানোর জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। হে বন্ধুরে, এত কষ্ট, খাওয়ার কষ্ট, যুবকরে একদিন 2 দিন নয়, 3 দিন নয়, 20টা দিন গাউসে পাক না খেয়ে জীবন কাটিয়েছেন বাবা। বলি আমার সোনা মানিকেরা, আল্লাহর ইবাদতে কোনোদিন ত্রুটি করেননি। আমাদের হালাতটা কেমন জানেন? রমজান মাসে যখন আমরা রোজা রাখি, ইফতারের সময় ইফতারি যাই নিয়ে বসেছি, এত খিদে লেগেছে মনে হচ্ছে যা আছে সব খেয়ে ফেলবো, মনে হয় না? হয় কি হয় না বাপ? মিথ্যা বলছি আমি? মানে যা আছে, যা খিদে লেগেছে, এই 14-15 ঘন্টা না খেয়ে রয়েছি, হ্যাঁ সব খেয়ে ফেলবো। দেখা যাচ্ছে নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি এক দুটো খেলাম, পানির পরে একটু খেজুর বা যাই খাই, খেজুর খেয়ে বা পানি পান করে অল্প কিছু না খেতেই পেট ভর্তি হয়ে যায়। সবকে আর হচ্ছে না, ভর্তি হয়ে গেছে। আর 20 দিন কিছু খাননি। বন্ধুরে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বান্দেগী করছেন, কারণ তিনি ওই লাশের কাছে ওয়াদা করেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। দুনিয়ার আশিক নয়, আল্লাহ রাসূলের আশিক হবে। ও বন্ধু, আমরা তো দুনিয়ার আশিক, আল্লাহর ওলিরা হলো নবী ও আল্লাহর আশিক। তাদের শান আলাদা, তাদের মান আলাদা। এই জন্য তো নামাজই বলেছি সোজা সরল সঠিক পথ তাদের পথ, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। এখন নবী আর নাই, সিদ্দিকিন পাওয়া যায় না, শহীদও পাওয়া যায় না, এখন আল্লাহর ওলি পাওয়া যায়। এখন কিছু নিতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। আচ্ছা এই দেখেন সিংহাসনে আমার হাতের একটা ছায়া দেখছেন না?
হাতের প্রতিচ্ছবি হচ্ছে না পিছনে? হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা বলেন তো কিসের ছায়া এটা? কিসের ছায়া? হ্যাঁ, হাতের ছায়া। লাইট প্রতিধ্বনি হচ্ছে ঠিকই, ছায়াটা কিসের? ঠিক করে বলবেন, মিথ্যা যেন বলবেন না। ছায়াটা কিসের? সত্য না মিথ্যা? চোখে দেখেও তা চিন্তা করতে বলবো কি? চোখে দেখো, যাহা দেখিলাম আপন নয়নে, বিশ্বাস করি না কভু গুরুর বচনে। আপনি তো চোখে দেখছেন, কিসের ছায়া? সত্য না মিথ্যা? কিসের ছায়া? হাতের। আচ্ছা ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও সত্য। ঠিক না বলেন? আমি কি ভুল বলছি? বুঝুন আমি কেন এই কথা বললাম। নবুয়াত প্রাপ্ত ব্যক্তি হবেন নবী, বেলায়াত প্রাপ্ত ব্যক্তি হবেন ওলি। বুঝতে পারছেন না? নবুয়াত বেলায়াত কখনো নয় সত্য, ছায়া হাত নয় সত্য, তবে হাতের ছায়া এটাও ঠিক। নবুয়াত বেলায়াত নয় সত্য, নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে আপনাদের কিছু কথা শোনা বুঝাতে চাচ্ছি, যেগুলো বুঝলে এহ জগতেও লাভ, পর জগতেও। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নিয়ামত দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এক দিয়েছেন নবুয়াতে আর এক দিয়েছেন বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াত চালু রয়েছে রে বাবা। এই বেলায়াত যতদিন থাকবে আল্লাহর ওলিদের দয়াতে আল্লাহ আমাদের টিকিয়ে রাখবে। যুবক রে রাগ করো না বাবা, এই বেলায়াতের পাওয়ার হাউস হলো মদিনা। তার ট্রান্সমিটার কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো বোখারাতে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহার শরীফে, এমনি করে কখনো দিল্লি সরজমিনে, কখনো আপনার ফুরফুরা দরবার শরীফে, কখনো মেদিনীপুরে। এক কথা তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাওয়ার হাউস দিয়েছেন। ও বাবাজি, আপনাদের গ্রামের নাম পাহাড়পুর। এই পাহাড়পুরে কিন্তু দেখবেন কি আছে? কারেন্টের লাইন। পাওয়ার হাউস মদিনায়। আপনাদের কারেন্টের লাইনের পাওয়ার হাউস কোথায়? ফুলিয়া। ফুলিয়া থেকে আপনাদের এখানে পাওয়ার হাউস হয়ে খুঁটি দিয়েছে। সব জায়গায় কিন্তু পাওয়ার হাউস দেয় না, আবার সব জায়গায় ট্রান্সমিটার দেয় না। ট্রান্সমিটার থেকে লাইন সাব আপনার নিতে হয় কারেন্টের খুঁটির মাধ্যমে, তারের মাধ্যম দিয়ে। ডাইরেক্ট যদি পাওয়ার হাউসে লাগাও, ডাইরেক্ট যদি ট্রান্সমিটারের সঙ্গে লাও, তোমার আলো টিকবে না। এই জন্য বন্ধু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, নবী পাক বেলায়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মাঝে দিয়েছেন। ওখান থেকে আস্তে আস্তে হাসানে মুসান্না হয়ে, ইমামে জয়নুল আবেদিন হয়ে তামাম পৃথিবীর আউলিয়ায়ে কেরামের কাছে আল্লাহ পাক সেই বেলায়াতের মাল দিয়েছেন। এখন যদি আপনি মনে করেন আপনার এই ঘরটা দেহ, ঘরটা অন্ধকার, চান তাদের কাছে যাইয়া সংযোগ হয়ে যান, আপনার হৃদয়ে আলো চলে যাবে। কথা বুঝে আসছে না বন্ধুরে আমার? হিংসা নয় রে বন্ধু, আপনি আমার কলেমার ভাই। আপনাকে আমি ওই বার্তাটা দিতে এসেছি, যে বার্তাটি আমার রাসূলে পাক দিয়েছেন, যে বার্তাটি সাহাবায়ে কেরাম দিয়েছেন, যে বার্তাটি আহলে পাক দিয়েছেন, যে বার্তা আমার গাউসে আজম দিয়েছে। বন্ধুরে আরো একটু এগিয়ে যাই, আমার গাউসে আজম জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করছেন বাবা। চলার ক্ষমতা নাই, অতি কষ্ট করে এক মসজিদের
বারান্দার কাছে এসে তিনি পড়ে আছেন বাবা, মাথা তোলার ক্ষমতা নাই, উঠে বসার মতো ক্ষমতা নাই। খেয়াল করুন বাবা, একজন মানুষ আব্বা আমার, তিনি একটা মসজিদে এসেছেন চটপট করে, এসে তার ঝোলা আপনার ব্যাগ খুলেছেন, ব্যাগ খোলার পর থেকে তার থেকে আপনার ভোনা গোস্ত বার করেছেন খাবে বলে। গৌসে আজম বলেন আমার এত ক্ষুধা, এত কষ্ট। ওই ব্যক্তি খাওয়ার জন্য যখন নিজে গোস্ত গালে দিয়ে হাঁক করে, আমার গাল অটোমেটিক ফাঁক হয়ে যায়, কিন্তু হাত দিয়ে ইশারা করব ক্ষমতা নাই। আমি আব্দুল কাদের এত ক্ষুধার্ত, এমন আল্লাহর ইশকের পাগল হয়েছি, রাসূলের ইশকের পাগল হয়ে গেছি। আমি আব্দুল কাদের গিলানী রহমাতুল্লাহ আলাইহি, যখন তার গাল হা করা ওই ব্যক্তি দেখতে পান, সঙ্গে সঙ্গে উঠে আপনার কিনা ব্যাগ নিয়ে পাশে চলে আসেন। এমন সময়তে বলছেন হাগো আমি খাই তো হা করো কেন? ঠিক আছে, খাবার আমারও নয় আপনারও নয়, খান। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন আমি খাবো কেমনে? আজ পর্যন্ত হারাম খাবার আমার ভিতরে যায়নি, অরিসের সংবাদ তো আগে লাগবে, আপনারও না আমারও না, তাহলে কি চুরি করা মাল, ছিনিয়ে আনা মাল, এতিমের কি কোনো মাল? আমি আব্দুল কাদের যদি মারা যাই তাও ভালো, তবে এই খাবার আমি খাবো না। আমরা কেমন রে বন্ধু, একবারও চিন্তা করলাম না, শুধু বললাম আমরা পীর ভালোবাসি, আল্লাহর ওলি ভালোবাসি। না রে বাবা না, ওলি যারা ভালোবাসে পৃথিবীর জমিনে তাদের পাওয়ার কিছু আলাদা হয়ে যায়, কারণ আমার নবীকে তারা মোহাব্বত করেছেন। এই জন্য তো বলা হয়েছে ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আমার বদল বোঝার ইলম দরকার, কি ছেড়ে দেবো না? চলবে জি বাবা। আচ্ছা হুজুর আসছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা ঘুম আসেনি? ঘুম আসেনি? যাক আমি অল্প বলি, খেয়াল করেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ওরে রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকতে, ওরে তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ইসরাইল শাকয় হাসান যে বলি সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্দুল কাদের জিলানী হুজুর জিজ্ঞাসা করছেন কার খাবার
আবার আমাকে খেতে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও হুজুর, আমার বাড়ি হলো জেলান শহরে। আমাদের গ্রামে একজন নেককারিনী মা আছেন, নেককারিনী খাতুন আছেন। আমাদের এলাকায় যদি কখনো কোনো বালা মুসিবত দেখা দেয়, আমরা গ্রামবাসী ওনার কাছে যদি যাই, উনি যদি একবার দোয়া করে দেন, মুসিবত দূর হয়ে যায়। বলে আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা জানি না জীবনে দেখা হবে কিনা আম্মা খালা। এমন সময়তে তিনি বলছেন, ও বাবুজি, আমাদের এলাকায় সেই নেককারিনী মহিলা আছেন। ওই নেককারিনী মহিলাও এমন নেককারিনী, এলাকায় যদি অনাবৃষ্টি দেখা দেয়, ওই মহিলার কাছে আমরা যদি যাই, আম্মার কাছে গিয়ে যদি ফরিয়াদ করি, মা গো এলাকায় পানি হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এত খরা দেখা দিয়েছে, উনি যদি একবার হাত তুলে দেন, হাত তুলতে দেরি হয় গো, পানি আসতে দেরি হয় না। আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর জেলান শহরের নাম শুনে বড় আনন্দিত হলেন। জিজ্ঞাসা করছেন, হাগো বাবু, সেই মায়ের নামটা একবার বলবেননি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ওই মায়ের নাম হলো মখদুমা উম্মুল খায়ের ফাতেমা। আমার গৌসে আজম আম্মার কথা শুনলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। আরে এতদিন পর আমি আব্দুল কাদের আমার গর্ভে ধারিনি মায়ের কথা শুনতেছি, আমার মায়ের কথা শুনতেছি। এলাকাবাসী আমার মাকে এত ভালোবাসেন, আমার আম্মা এত নেককারিনী। নেককারিনী হবে না কেন রে মা? জীবনে তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার গর্ভেই আমার কসে পাক দান করেছে। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, বাবা আপনি কিভাবে এখানে এলেন? সেই মা আমাকে বলে, এই বাবু, তুমি যখন বাগদাদের দিকে যাচ্ছ, আমার বেটা আব্দুল কাদের দীর্ঘদিন আমার সঙ্গে দেখা করে না, অভাবানাটনের ভিতরে মাদ্রাসায় পড়াশোনা করে। হ্যাঁ বাবু, আমার তরফ থেকে কিছু এই পয়সাগুলো নিয়ে যাও, আমার আব্দুল কাদেরকে দিয়ে দেবে। বাবা আমি কয়েকদিন ধরে আব্দুল কাদের খুঁজতেছি, খুঁজে খুঁজে পাই না, খুঁজে খুঁজে পাই না, কোথায় গেলে পাবো? এই করে করে আমার যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। আমি বাজারে খুঁজেছি, মাদ্রাসায় খুঁজেছি, শহরে খুঁজেছি, গ্রামে খুঁজেছি, কোথাও খুঁজে খুঁজে পাই না। এই জন্য আমি এখন পেরেশান হয়ে গেছি, আমার টাকা পয়সা শেষ, আমি 3 দিন ধরে কিছু খেতে পাইনি, খালি ঘুরে বেড়াচ্ছি, আব্দুল কাদেরকে খুঁজে খুঁজে পাই না গো। আজ আমি সেই মায়ের দেওয়া টাকা থেকে কিছু খাবার কিনে এনে খেতে বসেছি। বাবা এই হলো ওই মায়ের দেওয়া টাকার খাবার। আমার আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, বাবু রে, মখদুমা উম্মুল খায়ের ফাতিমা আমার গর্ভে ধারিণী জননী। প্রেমবিহীন প্রেমের কথা ভাল লাগে না, আশিকবিহীন ইশকের কথা বুঝবে কে? ইশক আছে যার, ইশকের কথা ভালো লাগে তার। বন্ধু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবু আমার জননী মা কেমন আছেন, আমার আম্মা কেমন আছেন? সংবাদ তিনি দিলেন। গৌসে পাক বলেন, হে জগৎবাসী, আমি আশিক হয়ে দেখাবো বলেছি, আশিক হয়ে জগৎকে তিনি দেখিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখছেন দুর্বল একজন পড়ে আছে, উঠতে পারে না, রোগাকৃষ্ট। গৌসে পাক নিকটে গেছেন, সেই ব্যক্তি বলছেন, আমাকে একটু সাহারা দিন। তিনি সাহারা দিলেন। সাহারা দেওয়ার পরে যেই না আপনি সাহারা, উনি সাহারা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মোটা তাজা হতে আরম্ভ করেছে। আবার নিজের দুর্বল জীবনে জীবন ফিরে পেয়েছেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, আপনি কি আমাকে
চিনেননি, আমি হলাম ইসলাম ধর্ম, আমি এরকম জীর্ণ ছিন্ন হয়ে গিয়েছিলাম, আপনার দ্বারাতে আমি আবার জীবন পেয়েছি, আমি আবার জীবন লাভ করেছি। আজ থেকে আপনার উপাধি হলো মহিউদ্দিন জেলানি। বন্ধু আমার, গৌসে পাক কেমন ছিলেন বলবো বলবো? আমার জওয়ান খেয়াল করুন, কেন আমি এগুলো বলছি খেয়াল করতে হবে। আজ আপনাদের পাহাড়পুর এলাকায় আমার জননীরাও, আমার মায়েরাও যারা আমার বক্তব্য শুনছেন, জননী স্বামী আপনার কবরে যাবে না, বেটা আপনার কবরে যাবে না, বন্ধু আপনার কবরে যাবে না, কবরে যাবেন যিনি, আমাদের দয়ার নবী হলেন তিনি। নাকি কেউ কি যাবে? আমি প্রথম গজলে বলেছিলাম, খেয়াল করেন, একটা গজলের কলি বলেছিলাম, কবরের মাঝে যখন দেখিব সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ। বলেছিলাম না, ওই কবরে কেউ আপনার আমাকে সাথ দেবে না, কেউ যাবে না, কিন্তু আমার নবী আসবেন। জোরে বলুন। সহিহ বুখারীর হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মা বাপ সব ভুলে গেছেন, কিন্তু নবী আমাদের জন্য 1450 বছর হয়েছে চোখে কেঁদেই চলেছেন। এ উম্মত কি হয়েছে তোমার? ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দয়ার নবী মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে, বাসরা নগরে একজন মা, তার একটি কন্যা সন্তান ছোট্ট হালাতে মারা গিয়েছে। এখন এই বাচ্চাটাকে দাফন করতে নিয়ে যাবে বাবা। এলাকার মানুষ কাছে এসে বলছে, মা তোমার বাচ্চা যখন মারাই গেছে আমাদের কাছে দেন, আমরা গোসল দিই, কাফন পরিয়ে দাফনের ব্যবস্থা করি। মা বলে, মারা যাব আমি, তবু বাচ্চা দেব না। কেন? বাচ্চা না দিলে তো বাচ্চা মারা গেছে যখন আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, মানুষ টিকতে পারবে না। দাও। মা বলেন, আমি দেব না। এলাকার মানুষ যখন জোর করে বাচ্চাটাকে ছিনিয়ে নিতে গিয়েছে, মা বাচ্চা কোলে করে দৌড়াতে আরম্ভ করেছে। আচ্ছা, আপনাদের নিকটতম বাজার কোনটা? বীরনগর। বীর
বিশাল ব্যাপার। বীরনগর, আব্বা আমার বীরনগরে সবসময় প্রায় লোকজন থাকে নাকি? সব সময় লোকজন পাওয়া যায়। এখন মা আপনার কিনা চললেন, বাচ্চাকে কোলে কোলে নিয়ে ছুটছে, এলাকার মানুষ পিছন ধাবা করেছে, মা বাচ্চা দেবে না। ওই বাজারের কাছে মানুষজন সব ঘিরে নিয়েছে। এমন সমাতে বাবা এলাকার মানুষ জিজ্ঞাসা করে, কেন পালাও তুমি, কেন তাড়া করো তাকে? সবাই বলতেছে একটাই কথা, বাচ্চাটা মারা গিয়েছে, এই বাচ্চাকে আমরা দাফন কাফন করতে চাই, কিন্তু মা তার বাচ্চা দেবে না। বলে বাচ্চা আমি দেব না, যতদিন বাঁচবো বাচ্চা কোলে করে রাখবো। আমার কোলে যদি পচে যায় সরে যায় তাও ভালো, আমার কলেজার টুকরা আমি আপনাদেরকে দেব না। আমি আমার কলেজার টুকরা দেখতে পাবো না, কাছে থাকলে তবু আমি দেখতে পাবো। ও আমার সোনা মানিকেরা, এমন সময় বাজারের মধ্যে একজন আপনার বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করছেন, মা জননী আপনি আপনার বাচ্চাকে কি চান? বলে আমার বাচ্চা আমি দিব না, আমার বাচ্চা যদি জিন্দা হয় আমার মায়ের কলেজা শান্তি পাবে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ মানুষ বলছেন, মা গো যদি আপনি আপনার বাচ্চা জীবিত চান বাগদাদে চলে যান। বলে বাগদাদে গেলে কি হবে? বলে বাগদাদে মসজিদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হলেন ওখানকার ইমাম, জগৎশ্রেষ্ঠ পীর তিনি, মুর্দা জিন্দা করেন ঠুকারে তিনি। জোরে বলো এ মা, যদি তুমি তোমার বাচ্চা জিন্দা করতে চাও বাগদাদে চলে যাও। আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসরের নামাজ পড়ে 40 জন ওনার মুরিদ নিয়ে উনি আপনার জঙ্গলের দিকে চলে আসেন। ওই বাগদাদের মসজিদ থেকে একটু আনাতি কিছু দূরে দেখবা ছোট ছোট গাছের একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের কাছে যখন গাউসে পাক আসেন, ওই 40 জন মুরিদকে বলে যান, যা তোরা মরে যাও। সবাই তারা আবার মারা যায়। হুজুর চলে যান ওখান থেকে, নিজে কি কর্ম সেরে ওইখানে এসে বলেন, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ। সকল মুর্দা 40 জন ওনার মুরিদ জিন্দা হয়ে যায়। জননী তুমি তোমার বাচ্চা যদি জিন্দা চাও ওই জঙ্গলে যাইয়া লুকাইয়া থাকবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদানকে নিয়ে যখন ওইখানে এসে মেরে দেবে, উনি যখন কাজ সারতে যাবে ওই ফাঁকে বাচ্চাটাকে শুইয়ে দিবে ওই লাশের মাঝে। যখন হুজুর ফিরে আসবেন কুম্বিজনিল্লাহ বলবেন, ওনার ওই ভক্ত মুরিদের সঙ্গে আপনার মেয়েটাও জিন্দা হয়ে যাবে।